বাপ্পিকে যত দেখছি অবাক হচ্ছি আর ভয়ও লাগছে। এতদিন ধরে মা অসুস্থ, তার বুকে ব্যথা, তার আশা আকাঙ্ক্ষা সব কিছুর প্রতি কিন্তু বাপ্পি ছিল উদাসীন। কখনো দেখি নাই যে মাকে নিয়ে কখনো ডাক্তারের কাছে যেতে, বা মা যখন বাজারে যায়, মা চলো তোমাকে সাহায্য করি, তোমার বয়স হয়েছে, এখন আমার দায়িত্ব, কোনো কিছুই কিন্তু দেখলাম না। কিন্তু যেই মা মারা গেল, এখন মায়ের জিনিস তন্ন তন্ন করে সে খুঁজতেছে এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করতেছে। একদিকে এটা তার কন্টেন্ট করে টাকা হচ্ছে, আবার এইগুলির প্রতি সে ভাগ বসাচ্ছে। দেখেন, সে যেটা করতেছে আমার কাছে মনে হচ্ছে যে ফাতেহা আসার আগেই যেই জিনিসগুলো তার মন পছন্দ সেগুলো সে আগেই নিয়ে নিচ্ছে, এবং সেটা সে অন ক্যামেরায় বলে দিচ্ছে, যাতে ফাতেহা দূর থেকে জানে যে কোনটা সে নিচ্ছে, যাতে ফাতেহা এসে এগুলিতে কোনোভাবে ভাগ না বসায়। আর এমনি করে বলতেছে যাতে করে তাকে কোনো দোষ দিতে না পারে। তার মা শুধু তাকে আর তানকেই কথা দিতে চাইছে, নিশি কি দোষ করলো? বুঝলাম যে যেহেতু এরা কাছে থাকে, দাদিরা অনেক সময় আছে যে ছেলে নাতি নাতনির প্রতি বেশি ভালোবাসা থাকে, যেহেতু নিশি আর নিশির 2 বাচ্চা সবসময় দূরে ছিল, বেশি একটা কাছে পায় নাই। আর দেখেন, আমরা কি করে বলবো আসলে নাজমা বেগম আসলে কি চেয়েছিল? ছি রে বাপ্পি, ছি, এত লোভ তোর। তার মায়ের এত গুণ সে আমাদেরকে শেয়ার করতেছে, যে তার মা কত ধৈর্য সহকারে কাঁথাগুলো সেলাই করেছে, এবং প্রত্যেকটা ইউনিক ডিজাইন আমরা কিন্তু দেখলাম, খুবই সুন্দর। তো তার তার কিছুটা নখের যোগ্যতাও কি তার বউয়ের আছে বলেন তো? তার পোলা মানে তান আর সে, তার মায়ের হাতে করা অনেক কিছুই কিন্তু তারা নিচ্ছে, যে কাঁথা নিয়ে নিচ্ছে। কিন্তু একবার ভাবেন যে যখন তান বিয়ে করবে, তান আর তানের পোলাপান দাদির কাছ থেকে, মায়ের কাছ থেকে কি সম্পদ পাবে, কি দিবে? তানের মা তো কিছুই পারে না নোংরামি ছাড়া। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাপ্পি যখন তার বাসাটা দেখাইলো যে ইফতার করতেছে সবাই, তখন সত্যি এত খারাপ লাগতেছিল যে তার মা যে কত অবহেলিত হয়েছে ওই বাসাটাতে। হ্যাঁ, নিচে একা একা থাকতো, সেখানে তানকে ফালায় রাখতো। এখন তো তান নিশ্চয়ই উপরে থাকে। তানও কত অবহেলিত হয়েছে বাবা মার কাছ থেকে। তানকে ফেলে ফেলে বাবা মা আনন্দ করতে চলে যায়। সত্যি কেমন জানি না। আর এদেরকে কত মানুষ ভালোবাসে, আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই। কত ভালো ভালো ফ্যামিলি আছে, হ্যাঁ, তাদের হয়তো ভালোবাসার লোক নাই, কিন্তু এরা এত নোংরামি দেখায়, এরা এত মানে কি বলবো এটাকে, ছিচি টাইপের জিনিস দেখায়ও লোকজন এদেরকে ভালোবাসে। তাহলে বুঝেন সেই সব মানুষগুলি কেমন। তো আর বলার মানুষ নাই পৃথিবীতে। আমি দেখলাম যে খারাপ মানুষদের ফলোয়ার অনেক বেশি ভালো মানুষদের থেকে। যে যত চটাং পটাং করে কথা বলতে পারবে তাকে মানুষজন বেশি পছন্দ করে। তো দেখেন, আজকে নাজমা বেগম নাই, কিন্তু নাজমা বেগমের সম্পত্তি, টাকা পয়সা সব আছে, যেগুলো এখন এই তিশা বেগম মানে রহিমা বেগম আর তার স্বামী লুটপাট করে খাবে। এই হচ্ছে মানুষের জীবনটা আসলে কিচ্ছু না। সবাই যে টাকা পয়সা নিয়ে এত যুদ্ধ করে, কি থাকে বলেন? এই যে এতগুলো কাঁথা সে নিজেও মনে হয় না উপভোগ করতে পারছে, কিন্তু এই কাঁথাগুলো এখন বাপ্পি, তান আর হয়তো শ্বশুরবাড়ির লোকজন মিলে উপভোগ করবে। তো এইটাই হচ্ছে কথা। তো এবার আসি হচ্ছে কালকের তানজিলার একটা থাম্বনেল দেখলাম, যে বাচ্চা পেটে নিয়ে এমন একটা কিছু রান্না করলাম যেটা খুব মজা ছিল। এখন খুবই হাস্যকর, ও যেহেতু প্রেগনেন্ট, তো সে তো অবশ্যই ওর বাচ্চা পেটেই থাকবে। নাকি কোনো সিস্টেম আছে যে বাচ্চাটাকে বের করে কিছুক্ষণের জন্য বাইরে কোথাও রাখবে, যে আমি এখন রান্না করতে যাব, আমি বাচ্চাটাকে বের করে রাখতেছি, রান্না বান্না শেষ করে আবার বাচ্চা পেটে ঢুকাই দেবে, এরকম তো কোনো সিস্টেম নাই। প্রেগনেন্ট মানে বাচ্চা ওর পেটেই থাকবে, বাচ্চা পেটে নিয়েই কাজ করবে। আমরা সবাই বাচ্চা পেটে নিয়েই সব করছি, এবং হাজার হাজার মহিলারা আছে যারা বাচ্চা পেটে নিয়ে কাজ করে একদম লাস্ট দিন পর্যন্ত, বাচ্চা ডেলিভারি হওয়ার শেষ দিন পর্যন্ত তারা কাজ করে, অফিসে যায় এবং বাসার কাজও কিন্তু করে। সব কিছু বাচ্চা পেটে নিয়েই করে, বাচ্চা কোথাও বন্ধক রেখে আসে না। তো এই ধরনের হাস্যকর আসলে
থাম্বনেল দেওয়ার কোনো মানে আমি দেখি না। আর এদিকে কুকির ভিডিওটা দেখলাম, কুকি বুঝাইলো যে সে টাইটেলটা এমনভাবে দিল, থাম্বনেলটা এমনভাবে দিল যে সে সব জানে যে মিমের কী হবে, তারপরে তানজিলার কী বেবি হবে, সে সব জানে। সেটা এভাবেই মানুষকে টার্গেট করে করে সেই ভিডিওটা দেখায়। তো সেখান থেকে আপনারা কি জানতে পারলেন? আমি যতটুকু বুঝলাম সেটুকু থেকে বুঝলাম যে তারা কিছুই জানে না। সে জানতে পারছে যে তাকে সারপ্রাইজ দিবে, এটাতে সে খুব খুশি, খুব ইউনিক একটা জিনিস, এটাতে সে খুবই খুশি হয়ে গেছে যে তাদের বাচ্চা হবে, কিন্তু সারপ্রাইজ দিবে, কেউ জানবে না। যখন বাচ্চা হবে তখন দেখবে এটা ছেলে বা এটা মেয়ে। তো যদ্দূর মনে হলো তানজিলার খুশি খুশি ভাব দেখে যে তানজিলার ছেলেই হবে, আর খুকিও নিশ্চয় জানে কি হবে, কিন্তু খুকি বলতে পারবে না, কারণ যেহেতু এটা লোকজনকে বলতে মানা করছে। খুকিও জানে তানজিলার কি হবে। তবে খুকি যেটা বললো যে তানজিলার শ্বশুরবাড়ির লোকজনকে খুব খুশি মনে হয়েছে, হ্যাঁ সেটা দেখে মনে হচ্ছে ছেলে হবে। কারণ দেখেন প্রত্যেকটা বাবা মা কিন্তু খুব কম, হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ বাবা মাই কিন্তু ছেলে সন্তান যখন শুনে পেটে আসে তখন খুব খুশি হয়ে যায়, তাদের মধ্যে মনে হয় ঈদ চলে আসে। মেয়ে সন্তান আসলে খুব কম মানুষই খুশি হয়। কেউ কেউ আছে ছেলে হোক মেয়ে হোক সুস্থ সন্তান হইলে খুশি, আর কেউ কেউ আছে ছেলে সন্তান না হলে তাদের মুখে হাসি ফোটে না। এরকম অনেক বাবা মা আছে, অনেক বাবা মা। তো সেরকমই কিছু হবে। আর মিমের ব্যাপারটা, মিমেরও মনে হচ্ছে ছেলে হবে, কারণ মিমেরও একটু খুশি খুশি ডাক্তারের কাছে গেল, সব কিছু দেখাইলো, মিমেরও হয়তো বা ছেলেই হবে। তো দেখা যাক। আমরা বলছি এখন কার মানে খুশি কিসে সেটা তো জানি না, বাট ধারণার উপর ভিত্তি করে বললাম আর কি, যে তাই হয়তো হইতে পারে। বাট একজনের ছেলে আরেকজনের মেয়ে, ধরেন এখন যদি মিমের, আসলে মিমের তো আগের ঘরের সানির ঘরে হচ্ছে মেয়ে, এখন যদি বাবুর ঘরেও একটা মেয়ে হয় কোনো তো অসুবিধা নাই, তাই না? আবার ওইখানে তানজিলার প্রথম সন্তান, তানজিলার ছেলে হোক মেয়ে হোক যাই হোক, তানজিলার খুশি হওয়ারই কথা সুস্থ বাচ্চা হইলে। এবার আসি ভাদাইমা শাহিনকে নিয়ে কিছু কথা। শাহিন নিজের জীবনটা ঘুণে ধরা, সেখানে সে অন্য মানুষকে নিয়ে কথা বলে। ভাবা যায় এই লোক নাকি শারমিনকে, মানে আমি কমেন্টের মাধ্যমে জানতে পারলাম, কারণ আমি ওদের সবার ভিডিও দেখি না, কমেন্টের মাধ্যমে দেখলাম যে শাহিন নাকি শারমিনকে নিয়ে কমেন্ট করছে যে শারমিন সংসার করতে পারে নাই, এই ব্যাপারে কিছু কথা বলছে। তো যেখানে সে নিজে 2 বিয়ে করছে, তার বোনরা এক একজন 3-4 বিয়ে করে করছে, সে কি করে অন্যের ফ্যামিলিতে গিয়ে কথা বলে? মানে শিক্ষার যে অভাব, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী, তা এই শাহিনকে দেখলেই বোঝা যায়। তারপরে দেখলাম যে তারা যেহেতু মিমের বাসায় আছে, তো তারা জামাই বউ মিলে শপিং করতে যাচ্ছে। রোজা তো এই ভাদাইমা মনে হয় না রাখে। তো সে বাইরে যাচ্ছে, তখন কিছু একটা কথা প্রসঙ্গে বোধহয় বলতেছিল যে লতা আর সাদিয়া আসবে, মাসুদ সহ ওরা ঢাকায় আসতেছে, শপিং করবে, সম্ভবত সাদিয়া ওর জামাইয়ের ওখানে যাবে, এরকম কিছু। তো শপিং করতে আসতেছে, তখন মনে হয় ও বলতেছে রান্নাবান্না করার কি আছে রোজার মাসে, এরকম কিছু একটা বললো। তো বাবু আবার বললো যে আপনাকে মনে হয় রোজায় ধরছে। মানে কেমন মানুষকে ক্রিটিসাইজ করে করে কথা বলে, নিজেরই কিন্তু চাচাতো বোন, অথচ কী তার ব্যবহার। মানে এই যে করিম ব্যাপারে কিন্তু সব ভাইয়ের ভাতিজার সাথে কিন্তু সম্পর্ক ভালো না। ইভেন নিজের যে বোনের সাথেও কিন্তু করিম ব্যাপারীর সম্পর্ক ভালো না। তো ছেলে মেয়েগুলোও স্বভাবত সেরকমই হবে। আর ওইদিকে মিমদের বাসায় এমন অবস্থা, আমরা যেমন মাঝে মাঝে শরীর খারাপ লাগলে বা অসুস্থ হলে বাইরে থেকে খাবার কিনে খাই, আর এই মিমদের অবস্থা হচ্ছে যে ওরা মাঝে মাঝে বাসায় রান্না করে, মানে ঠিক আমাদের উল্টা। ওরা বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে থেকে খাবার এনে খায়। ইফতারটা পুরাটাই ওরা বাইরে থেকে এনে খাইছে, শুধুমাত্র ওই সালাদ বাসায় কাটছে আর ফ্রুটসগুলো কাটছে, শরবত বানাইছে, বাকি সব কিন্তু ওরা বাড়ি থেকে কিনে খাইছে ইফতারটা। তারপরে রাতের খাবার মনে হয় কিছু খায় নাই, বললো যে ওইটা ওরা সেহরিতে খাবে, কি যেন ডাল ভর্তা টর্তা। সেহরিতে যদি ডাল ভর্তা খায় তাহলে কি রোজা রাখা সম্ভব? গ্যাস হয়ে শরীরের 12টা বেজে যাবে না বলেন? তো যাই হোক, ওদের যেহেতু টাকা আছে, আপনারা ওদেরকে টাকা দিচ্ছেন, আপনারা মনে হয় না যে নিজের ফ্যামিলিকে এত টেক কেয়ার করেন। যেভাবে এদের ভিডিও দেখে টাকা, আমার মনে হয় আপনার হাজব্যান্ড, বেশিরভাগ প্রবাসী যেসব ভাইরা আছে তাদের ওয়াইফরাই মনে হয় ভিডিও দেখে বেশি এদের,
এবং এখান থেকে কী বা শিখতেছে জানি না। যাই হোক, এন্টারটেনের জন্য হ্যাঁ দেখা যায় মানুষের লাইফস্টাইল কে কী করে, ওদের যেহেতু ফ্যামিলি ড্রামা শেয়ার করে এই জন্য আসলে বেশি ইন্টারেস্টেড। তবে আরেকটা জিনিস আমি খুব অবাক হলাম, মানুষ যে কত আবেগী হয়। বাপ্পির মায়ের শাড়ি কেউ কেউ এমনিই চাইছে যে স্মৃতি হিসাবে রাখবে, আবার কেউ কেউ কিনতেও চাচ্ছে বাপ্পির মায়ের শাড়ি। তাহলে বুঝেন মানুষ কোন পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, মানে এরা মনে হয় যে নিজের মাকে এভাবে টেক কেয়ার করে না, বা নিজের মা বেঁচে আছে কিনা, নিজের মা ঠিক আছে কিনা সেগুলির খবর নাই, কিন্তু ওই বাপ্পির মায়ের শাড়ি ওরা স্মৃতি হিসাবে রাখবে, বাপ্পির মায়ের শাড়ি ওরা কিনে নিবে। মানে আমি মানুষের এই ধরনের আবেগ দেখে সত্যি অবাক হয়ে যাই। আরে বাবা, বাপ্পির মায়ের শাড়ি এটা তো বাপ্পিদের জন্য স্মৃতি, ওরা নিজেরা রাখবে, ওরা কেন মানুষকে দিবে? যেই মানুষ কিনা কোনো দিন বাপ্পির মা বেঁচে থাকতে কোনো দিন এসে বাপ্পির মারে এসে একবেলা বাজার করে দিয়ে যায় না বা একবেলা রান্না করে দিয়ে যায় না, তাদের এখন আবেগ দেখে আমি আপ্লুত হয়ে যাচ্ছি। তারা এখন বাপ্পির মায়ের শাড়ি স্মৃতি হিসাবে রাখবে। জীবিত অবস্থায় কেউ কি আসছে বাপ্পির মাকে এসে একটা দিনের জন্য একবেলা রান্না করে দিয়ে, বা ওই যে তাবিয়া বলছে না যে বাপ্পির মায়ের পায়ে ব্যথা করতো, তাকে বাপ্পি কি কোনো দিন যায় পা টিপে দিছে, বা ফাতিহা কোনো দিন যায় পা টিপে দিছে? বা এই যে যারা এখন বাপ্পির মায়ের স্মৃতি ধরে রাখার জন্য শাড়ি টাড়ি চাইতেছে, তারা কি এসে কখনো বাপ্পির মাকে টেক কেয়ার করছে? তাহলে এখন এইসব আবেগ কোত্থেকে আসে আপনাদের? নিজের বাবা মা আছে, নিজেদের বাবা মাদেরকে টেক কেয়ার করেন। নিজের বাবা মার কোনো দিন খবর নিচ্ছেন কিনা সন্দেহ আছে, অন্যের মার শাড়ি নিয়ে, অন্যের মার শাড়ি কিনে নিয়ে আপনারা স্মৃতি হিসাবে রাখতে চাইতেছেন। এই ধরনের ফাইজলামি ছাড়েন। আপনারা আসলে কেউ মন খারাপ করবেন না, কিন্তু একবার ভেবে দেখবেন যে আপনারা যেগুলো চাইতেছেন এটা কি এক ধরনের অন্যায় করা না? মানে আমারই শুনে বিরক্ত লাগতেছে, সেখানে বাপ্পি বা ফাতিহার কতটা বিরক্ত লাগবে।